কুষ্টিয়ার ঝাউদিয়ায় কুরবানি ঈদকে সামনে রেখে গরু ও ছাগল পালন করছিলেন আলীনগর মোল্লাপাড়া গ্রামের আতিয়ার মোল্লা। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার গরু ও ছাগলকে খাবার দিয়ে মশার কয়েল ধরিয়ে দেন আতিয়ার মোল্লা। ঠিক তার কিছু সময় পর থেকেই জীবনের স্বপ্নগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়, এমনটিই জানালেন আতিয়ার মোল্লা ও তার স্ত্রী। বলেন কি হইলো, ঘটনা কিভাবে? প্রথম ওই রাত 10টার সময় মনে রাখবো, 11টার সময় শেষ হয়। আমি ঈশান নামাজ পড়ে আম্মু ঘুমে গিয়েছে। মনে রাখবো বলি শুয়েছে, আর ওই ঘুমের ঘরে এই আগুন এরম কয়েল দিয়ে ছুঁয়ে দিয়েছে। গোয়ালি আর আসেনি, সে যাই ওইভাবে শুয়ে মানে আতমে এরম ঝলক লেগেছে ওই জ্বালানা দিয়ে আগুনের তাপ হাত বাঁধি চেতন হয়ে দেখে যে গোয়ালে আগুন ধরে গিয়ে আসি আঁকা ভাত করি সেই গরু খুলতে গিয়ে ছাগল খুলতে যাই পাইনি। গোয়ালের ভিতরে দুইটা খুলে দেয়, দুইটাই গোয়ালের ভিতরে বেরাইনি। তারপর সে দৌড় মেরে আর আমি মোটর দিয়ে থামাতে আশেপাশের মানুষ আসতে কয়টা গরু ছিল? 3টা বড় বড় গরু আর 2টা ছাগল, আর এইদিকে চাতাল করি রসুন পেঁয়াজ সব 32 হাত গুয়া। এক পাশে তার এক পাশে গরু ছিল, মানে পুড়ি গেছে, কিচ্ছু বের করি সবুর পাইনি। গরুগুলো বের করি সবুর পাইনি। ওর ভিতরে কি কয়েল দিছিলেন নাকি? কয়েলের আগুন সারা কালা যে 11 মাসই কয়েল দেয়। ওই গরু কয়েল যতলা না দিই সেতলা সই না। ঠিক পাইছিলেন কখন? ঠিক মানে যে সময় আগুন ধরছিল রাত 1:55 সময়। তারপরে ঠিক পেলেন কখন? ঠিক পেলাম মানে কোনায় দায় ধরার সময় সেই টাইমে এর কাটির বেড়ার সাথে সাথে কন্যারে ধরা সারার উপরে চাতালে উঠি মানে একদম। আপনার এই গোয়ালে কয়টা গরু ছিল? 3টা গরু ছিল। 3টা গরু আর 2টা ছাগল ছিল। এই গরুগুলাকে কুরবানি দিয়ে বিক্রি আশা করছিলাম কোরবানি দিয়ে বিক্রি করবো। রাত্রে কিভাবে আগুনটা? রাত 10টার সময় কয়েল দিয়ে চালাম। কয়েল দিয়ে আমি দোকানের পাড়ে গিয়েছিলাম। দোকানের থেকে রাত 11টার সময় এসে ঘরে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে রাত 1টার সময় ঘরের ভিতর দেখে যে উঠুন সব সলক হয়ে গেছে। তারপরে যায় দেখে যে গোয়ালে আগুন। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে যে একটা গরু পড়ে গিয়েছে আগুনে, আর 2টা গরু তাজা ছিল। একটা গরু একটা খুললাম, খুললি আর একটা খুলতে যাই পিঠির পর আগুন করো, তাই আমি দৌড় মারছিলাম। দৌড় মারি মোটর দিয়েছিলাম, মোটর দিয়ে আরও আগুন জোর ধরল। আমার মধ্যে কারেন্টে আগুন হয়েছে। তারপরে আমি সর করতে তারপরে আমার আর হুঁশ নেই। মোট গরু ছিল কয়টা? গরু ছিল 3টা। আর কি ছিল? আর পেঁয়াজ রসুন শাল খোদ, 2টা ছাগল ছিল, 2টা ষাঁড় গরু ছিল, আর একটা ফ্রিজাম বকন ছিল। এই গরু আর ছাগল দিয়ে আনুমানিক বাজার মূল্য কেমন? বাজার মূল্য 4 লাখ টাকা হবে। এ সময় আতিয়ার মোল্লা ও তার স্ত্রীর চিৎকারে বাড়ির পাশে স্বজনরা এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আতিয়ার মোল্লার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বোন তো এই জন্য এত বিষ ক্ষতির জন্য খুবই সে দুঃখিত, মানে সে সহ্যই করতে পারছে না। এই জন্য আর কিছুই নেই, এখন নিঃস্ব হয়ে গেছে। আচ্ছা, কখন ঘটনা হয়? ওই 12:30টার সময় রাত। আপনি কিভাবে বুঝলেন? আগুন ধরে সব শোট করছিল ভাইটা, সেখানে আমরা উঠলাম। উঠে দেখে আগুন খুব জোরে জোরে জ্বলছে। এখানে যাই গরু মরু কিছু বার করতেছে, তো ভাইরা বাইর করতে এই পিঠে আগুন ধরে গেল। ভাবিটা ওরম হইলো বেড়ার ধরি পাড়ার মানুষ সব চারদিক এসে গেল। এসে সব মোটর জেনারেটর নিবাই হইলো। তাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে? ক্ষতি মেলা এই 4 লাখ টাকার গরু মরে গেল, আর পেঁয়াজ রসুন গেল ফিরি। আপনারা পরে আসি আগুন নিভালেন? আগুন সব মোটর সেট করলাম, দিয়ে নিভালাম। কত সময় পর্যন্ত আগুন জ্বলে? আগুনে 1 ঘন্টা বাজা ছিল। পরিবারের স্বজনরা সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন। চেয়ারম্যানের কাছে, সরকারের কাছে আমাদের আবেদন, এদের জন্য ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা করে, এইটাই আমাদের। কৃষক আতিয়ার মোল্লা ও তার স্ত্রী দুজনেই আগুনের হাত থেকে গরু বাঁচাতে গিয়ে নিজেরা আগুনে ঝলসে যায়।
এই ঘটনায় গরু ও ছাগল মিলে আতিয়ার মোল্লার প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানা যায়। মাসুদ রানা, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।